নমস্কার, দুর্গা স্পেশালে আপনাদের সকলকে স্বাগত। কি করে ডিম, মটন আর আলু দিয়ে তাড়াতাড়ি বিরিয়ানি করা যায়। প্রথমে কড়াই একটু তেল দিলাম, সামান্য ঘি দিলাম, দিয়ে কটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে ডিম সিদ্ধ করে রেখেছিলাম লবণ মাখিয়ে, সেগুলো একটু ছেড়ে দিলাম। হালকা একটু ওর মধ্যে নাড়িয়ে নেব। হালকা নেড়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে একে একে সব তুলে নেব। এইভাবে সব তুলে নেব। এই তেলের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো কুচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেব। প্রথমে রসুনটা দিলাম, একটু নেড়ে নিয়ে পেঁয়াজগুলো সব দিয়ে দেব, দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এবারে টমেটো দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ আর আদা দিয়ে আরও একটু কষিয়ে নেব। একটু পরে লবণ দেব। এবারে এর মধ্যে একটু চিনি দেব, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর একটু লবণ দেবো। চিনিটা আপনারা খেলে দেবেন, না খেলে দেবেন না। এবারে একটু নেড়ে চেড়ে যাতে তলায় না লেগে যায়, তাই জন্য একটু পরিমাণে জল দেব। দিয়ে এবারে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে সব মাংসটাই এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরও কষাবো। মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে কষিয়ে নেব। এবারে গ্যাসের উপরে একটা কুকার বসিয়ে তার মধ্যে আলু কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে দেব মাংসটা, সব মাংস এর মধ্যে দিয়ে দেব। মাংসটা পুরো দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে সিটি দেব দুখানা। এদিকে বিরিয়ানির জন্য চাল আর জল ধুয়ে বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে, এবার উপর দিয়ে দেব। একটা পাত্রের মধ্যে একটু দুধ নিয়ে নিলাম, হাফ কাপ মতো। এতে 2 চামচ মতো একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর 3-4 ফোঁটা কেওড়া জল দিলাম। এই মিঠা আতর দিলাম। মিঠা আতর 2 থেকে 3 ফোঁটা দিলাম, কারণ বেশি দেবো না, অল্প করে করছি, নাতির জন্য একটুখানি করব, তাই জন্য অল্প করে দিলাম। অল্প একটু ভাত দিলাম, একেবারে অল্প করে করছি। একটুখানি ভাত দিলাম। মাংসটা যে করেছিলাম তার আলু, মাংস সব দিয়ে দিলাম। এবারে ডিমটা দিয়ে দিচ্ছি। চার পিস ডিম দিলাম, 4 পিস আলু, 5 পিস আলু, 4 পিস ডিম, 6 পিস মাংস দিয়ে এবারে 2টো ভাত দিয়ে চাপা দেব। এবারে ভাত দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব। মিঠা তো আর দুধ দিয়ে যেটা করে রেখেছিলাম তার মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে এবারে এখানে ছড়িয়ে দেব। এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো। একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। এবারে 10 মিনিট ঝিম আঁচে দিয়ে রাখবো। হয়ে গেছে 10 মিনিট। এবারে এই যে হয়ে গেল, এবারে খেতে দেবো সবাইকে।
এইভাবে বিরিয়ানি করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও এইভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।